কোরআনকে দুনিয়ার বুকে পাঠিয়েছি যেন অন্ধকারে থাকা মানুষদেরকে যেন অন্ধকারের থেকে নিয়ে আমি আলোর দিকে আনতে পারি, জাহান্নামে থাকা মানুষদেরকে যেন জাহান্নামের থেকে নিয়ে আমি জান্নাতের রাস্তায় আনতে পারি, গুমরাহি থাকা মানুষদেরকে যেন গুমরাহির পথ থেকে আমি হিদায়াতের পথে আনতে পারি, বেনামাজীদেরকে যেন নামাজি বানাইতে পারি, বেরোজাদারকে যেন বেরোজাদার বানাইতে পারি, বেপর্দাশীল মহিলাদেরকে যেন আমি পর্দাশীল বানাইতে পারি, খারাপ লোকদেরকে যেন আমি ভালো বানাইতে পারি। আমি কোরআন এই জন্য দুনিয়ার বুকে এসেছি। সুবহানাল্লাহ। বাড়িতে যাবেন ভালো কথা, তুমি দুনিয়ার বুকে এসেছো, তাহলে তুমি দুনিয়ার বুকে এসেছো কোন সময়? আরবিতে 12টা মাস, এই আরবিতে 12টা মাসের ভিতরে কোন মাসে তুমি দুনিয়ার বুকে এসেছো? তাহলে কোরআন শরীফ বলতে পারবে কি পারবে না? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন রমজান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলকৃত করেছেন। সুবহানাল্লাহ। রমজান মাসে পবিত্র কোরআন শরীফ নাযিল করেছে। ভালো কথা, রমজান মাসে 30টা দিন 30টা রাত রয়েছে। এই 30টা দিন 30টা রাতের ভিতরে তুমি কি দুনিয়ার বুকে রাতের বেলায় এসেছো নাকি দিনের বেলায় এসেছো? তাহলে আল্লাহ তাআলা বলবেন সূরাতুদ দুখান 44 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন